আল্লাহ পাক আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, যাকাত দিবা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে সব কাজের মধ্যে একটা লৌকিকতা আছে না নাই? মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আজকে আমি যে আপনাদের সামনে কথাগুলা বলতেছি, এই কথাগুলা যদি আপনাদের মনকে খুশি করার জন্য কথাগুলা বলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমারও জবাবদিহিতা আছে না নাই? আপনারা যে আজকে এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিল আয়োজনটা যদি মানুষের দেখানোর জন্য যদি হয়, তাহলে সেই দিনকে আল্লাহর কাঠগড়া জবাবদিহি লাগবে কি লাগবে না? কেউ কিন্তু ছাড় পাবো না, বক্তাও ছাড় পাবে না, শ্রোতাও ছাড় পাবে না, কমেডির লোকও ছাড় পাবে না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সব কাজ বক্তা তুমি তোমার কথা বলো, কাজটা যেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হয়। শ্রোতাগুলা তোমরা যে শুনো, এই শ্রবণগুলাও যেন আল্লাহর জন্য হয়। কমিটির লোক তোমরা যারা কোরআনের আয়োজন করো, এই আয়োজনটা যেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আমার মালিকের জন্য হয়। যদি বান্দা তোমার একটা কাজ, তোমার একটা কর্ম আল্লাহ কি রাজি খুশি করার জন্য যদি হয়ে যায়, এই আমলটা যদি মালিকের পছন্দ হয়ে যায়, তাহলে ছোট্ট আমলের উসিলায় আমার আল্লাহ জান্নাত দান করবে। ছোট্ট আমলের উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কি পাহাড় পরিমাণ আমল করেছো এমন কোন ঘোষণা আল্লাহ দিছে? তুই জান্নাতে যেতে হলি এমন 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 পরিমাণ তুমি আমল করতে হবে, আল্লাহ কি কোনো ঘোষণা দিছে? ঘোষণা দেয়নি। এত পরিমাণ আমল করতে হবে, এত পরিমাণ দিতে হবে, এরকম কোন পরিমাণ আল্লাহ ঘোষণা দেয়? যেমন একটা উদাহরণ দেয়, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে বান্দারে তোর অনেক পরিমাণ টাকা সম্পদ দিয়েছি, এই সম্পদের ভিতর থেকে অল্প কিছু তুমি আল্লাহ রাস্তা দান করো। বেশি চাইছে নি, কি চাইছে? অল্প। আল্লাহ বান্দার উপরে কোনো বোঝা ছাপাইয়া দেয়? শুধু তাই না, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। কেন বানাইছে তোমরা জানো নি? দুনিয়ার মধ্যে কে কতটুকু সুন্দর আমল করো, সুবহানাল্লাহ। কোয়ালিটি আমার আল্লাহ চায়, কোয়ালিটি আমলের সৌন্দর্যতা আমার আল্লাহ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নিষ্ঠতার সাথে যে আমলগুলা হয়েছে, সে আমলগুলা চায়, পরিমাণ বেশি চায় না, অতিরিক্ত আমার আল্লাহ চায় না। চাই বান্দা তুই অল্প আমলই কর, নির্ভেজাল আমল কর, খাঁটি আমল কর। এই আমলের সাথে যেন শিরিক না থাকে, এই আমলের সাথে তোমার জন্য রিয়া না থাকে, এই আমলের সাথে যেন বান্দা লৌকিকতা না থাকে, এই আমলের সাথে বান্দা যেন কাউকে দেখানোর উদ্দেশ্য না থাকে। তাইলে আমল হবে সকলে আওয়াজ দিই কার জন্য? আরো আওয়াজ দিই কার জন্য হবে? মুসলমান। আল্লাহর সাথে মোলাকাতের সাক্ষাৎ ইচ্ছা আসেনি? আপনি চাইলেও হবে, না চাইলেও। এই জন্য আল্লাহ তাআলা বলেন অল্প আমল করো, কোয়ালিটি পূর্ণ চাই। এই জন্য আপনি আমি দুনিয়ার বেলায় আমরা 100
আমলের বেলায় আমরা জিরো। দুনিয়ার কোনো জিনিস কিনতে গেলে বাজারে যায়, একটা দুইটা তিন চারটা দোকান দেখা যেটা ভালো লাগে ভালো কোয়ালিটির সেটা কিনে, ঠিক না বেটি? একটা কদু কিনতে গেলেও ওরি বাবারি কুসাইতে নকদি কুসাইতে হেনি শেষ। কথা কয় না বাবারা, বর্তমানে মিল আছে নি কেনে ডিগা নি দেখে, কথা কোন ঠিক না। দুনিয়াবির বেলায় তুমি যদি এত সতর্ক, কিন্তু আখেরাতের বেলায় কেন তুমি গাফেল? কথা বলেন ঠিক না? নামাজে বান্দা যখন যায় দেখবা কিছু কিছু মানুষ নামাজে কখন যায়, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার টাইম হয়ে যায়। এক গড়ির টাইম বালা হইরা জানি ইমাম সাহেব খাটায় খুতবা দিব, খাটায় শেষ হইব, ঠিক না ঠিক? খুতবার টাইম হলো 12টা 15 আজান হইব, আজানের সময় 2-1 মিনিট যায়, এরপরে খুতবা শুরু হইব। আমরা সমাজে এমনও নামাজি আছি কাটায় যখন শুয়ে গেছে পাঞ্জাবি রাস্তায় লাগায়, কথা কয় না? আসেনি না নাই? এমন মুসল্লি, এমন নামাজি, যেই নামাজি ডুগে সকলের শেষে, বাহির হয় সকলের আগে। আসেনি? তুমি কেমন নামাজি, তুমি কেমন মুসলমান, তুমি কেমন নামাজি, কেমন মুসলমান? দুনিয়ার বেলায় তুমি একাই, দুনিয়ার বেলায় তুমি 100-100, কিন্তু আখিরাতের বেলায় তুমি একবারে গাফিল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য কোয়ালিটি আমার আল্লাহ চাই, কোয়ালিটি। আমলগুলা যে করবা আমার আল্লাহ কোয়ালিটি চায়। বান্দা তুমি নামাজগুলা এমন ভাবে পড়ো, ইবাদতগুলা এমন ভাবে করো, তুমি মনে মনে রাখবা আমি স্বয়ং আল্লাহকে দেখতেছি, কিন্তু দুনিয়াতে এই চক্ষু দ্বারা আমার মালিককে দেখা সম্ভব নয়। তাইলে নবী বলেন তুমি ধারণা করো আমি নমাজ পড়তেছি, দেখেন তিনি কে? নমাজের মধ্যে আরো খুশু আনার জন্য, নামাজের ভিতরে আরো খুশু আনার জন্য, ইবাদতে খুশু আনার জন্য তুমি মনে মনে ভাববা আমার যদি এই মুহূর্তে মরণটা হয়ে যায় তাইলে তো আমি শেষ। এটাই বোধহয় আমার জীবনের শেষ নামাজ, এটাই বোধহয় আমার জীবনের শেষ ইবাদত। এইরকম মনোভাব নিয়ে জান্নাত সামনে আছি, জান্নাত ডানে আছে, জাহান্নাম বামে আছে, মরণ আমার পেছনে। যদি এইভাবে আমি মনটাকে স্থির করে নামাজে দাঁড়াতে পারি, এই নামাজ হবে শ্রেষ্ঠ দুনিয়ার নামাজ, ঠিক না বেটি? নামাজও আপনার যত অজুহাত, যত আপনার তাড়াহুড়া, কথা ঠিক না, 2-3 মিনিটেই সাইড রেখা শেষ। একটু নামাজ যদি লম্বা হয়ে যায় তখন মুসল্লিরা পিছন দিক দেখিয়া মিস কল মারে, কথা ঠিক না বেটি? কেমনে মিস কল মারে জানেননি? পিছন দিক থেকে মিস কল মারে, বেচারা সব কিছু 5G খুব দ্রুত গতিতে পড়ছে, তো ওইটা আত্মঘাত শেষ, দুরূদ শরীফ শেষ, দয় মাসুরাব শেষ করে কথা কর না আসেনি? সিগন্যাল দেওয়া হয় ইমাম সাহেব, ওই ঘুমাই শুনে আসো, আমার তো শেষ, তাড়াতাড়ি শেষ করে নাও খা। কথা কোন ঠিক নেই? দেখবেন, খেয়াল করবেন, মসজিদও খেয়াল করবে, একটু খেয়াল করবে, দেখবেন অনেক সময় একবার শেষ টাকাতে খাসির আওয়াজ বাড়ি যায়। আই রে, কথা কোন ঠিক না বেটি? খাসির আওয়াজ অটোমেটিক বাড়ি যায়, একজনও দিলে আরো 3 জনে একসাথে স্লোগান দেয়। কথা বল ঠিক নেই? এইভাবে মনোভাব নিয়ে যদি নামাজ পড়ে, নামাজে কাজ হবে না। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবীর পায়ের ভিতরে তীর, এখন কেমনে সরাসরি সার্জারি করবেন? কষ্ট তো হবে। সরাসরি তীরটা বাকির করলে কষ্ট হবে, বললেন নামাজি দাঁড়া করায় ফেলো। তাদের নামাজটাও ছিল সেই রকম, রবির সাথে মুলাকাতটা ছিল সেই রকম, বলেন নামাজে পড়ায় দাও, নামাজে দাঁড় করায় দাও। যখন নামাজে সাহাবী দাঁড় করায় দিছি, এবার বললেন যাও পায়ের থেকে তীর বাকির করে আনো।
যখন টাইনা টাইনা তীর বাহির করে আনছে সাহাবীর নরওয়ানা চড়ে না সুবহানাল্লাহ। এরা নামাজ পড়ছেন নামাজের মতন, ঠিক না বেঠি? ওই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান মুশরিকরা উনাকে বন্দী করে নিয়ে গেছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। বন্দী করে ঘরের ভিতরে রাইখা দিছি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জালিল কদর সাহাবী। যখন বন্দী করে ঘরের মধ্যে রাখছে, উনাকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি বলো। উনি বললেন আমার শেষ ইচ্ছা হইল 2 রাকাত নামাজ পড়ার তোমরা সুযোগ নাও। উনি 2 রাকাত নামাজে দাঁড়াইছি, এত সুন্দরভাবে নামাজ পড়ছেন, সুন্দরভাবে নামাজ আদায় করেছেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঈমান মুশরিকরা মনে কিছু না নিত, এই নামাজ আমি এমন দীর্ঘ করতাম, বরং আমার যত নামাজ পড়েছি ওই 2 রাকাত নামাজ আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কারণ 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 ওই বেঈমান মুশরিকরা বলবি মরণের ভয়ে নামাজ লম্বা করে, কথা কোন ঠিক নেই। এই জন্য আমি তাড়াতাড়ি নামাজগুলো পড়েছি। ওই সাহাবীকে বলা হয়েছিল হে খুবাইব কিছুক্ষণ পরে তোমার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে, তুমি একটা কথা বলো। যদি একটা কথা তুমি বলতে পারো আর এই কথার বিনিময়ে আমরা তোমারে মাফ করে দিব, ছেড়ে দিব। কি কথা? কথা একটাই, বলো তুমি তোমার জায়গায় যদি তোমার নবীরে তোমারে আমরা ছেড়ে দিব আর তোমার নবীরে দাঁড় করাইমু, এই কথা জবান দিয়ে যদি বলতে পারো তোমারে আমরা ছেড়ে দিব। আমি আপনাদের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই। আমার ভাই, নবীরে আমরা যতটা না মহব্বত করি, আল্লাহকে আমরা যতটা না ভালোবাসি, নিজের জীবনটা যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিতে হয়, আমরা প্রস্তুত আছেনি না? আরো জোরে বলতে হবে, আছেনি না? না, কুরআনের জন্য, ইসলামের জন্য মুসলমান এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, তার সন্তানকে এতিম বানাতে চাইলে এতিম হয়ে যাবে, স্ত্রীকে বিধবা বানাতে চাইলে স্ত্রী বিধবা হয়ে যাবে, মা বাবার কুল খালি করতে চাইলে খালি হয়ে যাবে। একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূলের অবমাননা আমরা মুসলমান, সত্যিকারের মুমিন মুসলমানরা মেনে নিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক না বেঠিক? নবীর মহব্বত আমাদের দিলে নাই, নবীর ভালোবাসা আমার দিলে নাই, নবীর সুন্নাত আমার চেহারা নাই। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমরা সুন্নাত গ্রহণ করেছি ইহুদি খ্রিস্টানদের, কথা বল না। ইহুদি খ্রিস্টান যেই টুপি পরে আমিও পড়ি, ইহুদি খ্রিস্টানরা যেই গেঞ্জি নতুন আপডেট মার্কেটে আসে আমি গ্রহণ করি, ইহুদি খ্রিস্টানরা যেই প্যান্ট আমাদের সামনে সাপ্লাই দেয় আমরা পড়ি, যেই স্টাইলের চুল লাগে আমরা মুমিন মুসলমান উপরে পড়িয়া এই স্টাইলের চুল গ্রহণ করি। ইহুদি খ্রিস্টানের সুন্নত আমরা পালন করি, কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হুজুরি বাবারা, যে যার জাতির সাদৃশ্য গ্রহণ করবে নবী বলেন সে তারই। নাউজুবিল্লাহ কন্যা। আজকে তো আমরা সেই দিকে ছুটছি, আজকে তো আমরা সেই দিকে যেতেছি। আমরা মুসলমানরা দিন দিন শুধু সংখ্যায় মুসলমান বাড়ে আর কাজে করবে মুসলমানের শক্তি শুধু কমে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের শক্তি শুধু কমতেছে, মুসলমানের ইমানি চেতনা দিন দিন শুধু কমতেছে, কথা কোন ঠিক না? নবীজির সাহাবী সেই দিন বলেছিলেন তোমরা কি বলো বেঈমান না, আমি মুক্তি পেয়ে যাব আর আমারও নবীরে এই জায়গায় এখানে দাঁড় করাইবা। আমি খুবাইব শতবার শহীদ হতে পারি, শতবার জান দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমার রাসূলের ভালোবাসা আমার অন্তর থেকে ভুলতে পারি না। জোরে জোরে বলুন ঠিক না?
পাগল পারা ছিলেন সাহাবীরা, কিন্তু আমি আপনি নাই। এই জন্য দুস্থ আহবাব, এই জীবন এই মরণ আপনি আমার আল্লাহর জন্য। আপনি নামাজটা পড়েন, নামাজ পড়েন নামাজের মতন, নামাজের মতন নামাজ পড়েন, দেখবেন অন্তরে আলাদা একটা অনুভূতি। সুবহানাল্লাহ গান। কিন্তু তাড়াহুড়া, আপনি আমাদের সামনে রমজান মাস আসছে, দেখবা তারাবি নামাজ যে মসজিদে যত তাড়াতাড়ি শেষ হয়, যুবকরা বলে, বৃদ্ধরা বলে, আমরা মসজিদের হাবিজ সাহেবের জিবরা বড় পাতলা। কথা ঠিক নেই? যেই মসজিদের তাড়াতাড়ি আগে নামাজ শেষ হয় ওই মসজিদে বীর বেশি। কথা ঠিক নেই? আর যেই মসজিদে একটু আস্তে 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 নামাজ গোনা পড়া হয়, দোকানও চা খায় আর বিড়ে খায়, হয় আমরা আবিদ সাহেব একজন রাখছে জিবরা বড় বাড়ি। কথা কোন লাগে নেই? আসেনি না? না। হ্যাঁ মুমিন মুসলমান, কার সামনে আপনি দাঁড়াইছি, কার সামনে দাঁড়াইছেন একটু হিসাব নাও। আপনি তো দুনিয়ার কোনো এমপির সামনে গেলে, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের বাড়িতে গেলে, কোনো দামি মানুষের বাড়িতে গেলে বিবিরে কয়, এই দেখ তো আমার ওয়ার্ড্রোফে একটা পাঞ্জাবি আছে ইস্তারি দেওয়া, ওইটা বার কর। কথা কয় না? বিয়ের বাড়িতে গেলে পেশারা সারা জীবন লঙ্গি টুঙ্গি পিন্ডা যা, আর বিয়ের বাড়িতে যাইতে কয়ে দেখবি ফুলাইনু বিদেশ থেকে ফাটাইছিল বালা পাঞ্জাবি একটা, আর ছেলে আরও একটা আছে দে, অনেকদিন পরে বিয়ের বাড়ি যাইতেছে। কথা কয় না? বিয়ের বাড়ি গেলেন নতুন জামা, চেয়ারম্যান মেম্বার এমপির বাড়িতে গেলে নতুন পোশাক, সাথে আবার আতর সেন্ট। কথা বলে ঠিক সুন্দর হইয়া যায়, সামনে দাঁড়ায়, আদবের সাথে কথা বলে, কারণ কোন সময় জানি বেয়াদব হয়ে গেলে তো লজ্জা। ঠিক না বেঠিক? কিন্তু 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 এটা তো দুনিয়া। দুনিয়া আপনি আমি মালিকের সামনে যখন দাঁড়াই, টুপি যে একটা ফিনছে 3 বছর হয়েছে, টুপির সাবান দেখছে না। কথা বলে আসেনি? আমরা এমন মুসলমান, মসজিদের কোনায় কোনায় কিছু টুপি থাকে, ময়লা জমতে জমতে ময়লা আর লাগে না। আসেনি বাবারা? দেখেন একটু খেয়াল করে, আমরা পাইকারি মুসল্লি তো, টুপি টুপি লাগে না, ওইখানে গিয়ে একটা দিয়া সাইরা আবার শেষ। কথা কোন ঠিক? কেউ তো গামছা গলায় দেয় সাইরা লায় নাই, বুঝি? আসেনি না? নাই। কোন মানুষ তো গামছা গলায় দিয়াই শেষ। কার সামনে তুমি দাঁড়াইছো একটু খেয়াল করো মুমিন। কার সামনে তুমি দাঁড়াইলা, কার সামনে দাঁড়ায় নামাজ পড়লা, তুমি একটু খেয়াল করে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ও মুমিন মুসলমান, এই জন্য বলেছিলাম নামাজটা যদি নামাজের মতন হয়, বান্দা যদি ডানে মনে করে জান্নাত আছে, বামে জাহান্নাম আছে, সামনে আমার আল্লাহ, পিছনে আমার মরণ, মরলেই আমার সামনে 2টা রাস্তা, একটা হতে পারে জান্নাত, আরেকটা হতে পারে জাহান্নাম। যদি আমার ঈমান থাকে, আমল ভালো থাকে, আল্লাহ যদি দয়া করে, বান্দা তোমার জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমল যদি মালিকের সাথে সাক্ষাতের আশা আসেনি? কথা কর না কিনি? রবের সাথে সাক্ষাৎ হইবনি? আপনি ইচ্ছা করেন অথবা না করেন সাক্ষাৎ হবেই, কিন্তু আমার যদি প্রিপারেশন থাকে, আমার রবের সাথে আমি সাক্ষাৎ চাই, তাহলে মানুষ সুন্দর আমল করবে, এই আমলে শিরিক করবে। আল্লাহ বলে, তোমরা যারা রবের সাথে মুলাকাতের ইচ্ছা করো, রবের সাথে সাক্ষাতের ইচ্ছা করো, তাহলে আল্লাহ বলেন ফালিয়া আমাল আমালান সালিহা, তাহলে তোমরা ভালো ভালো আমল করো, নেক আমল করো। এই আমলের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আমলের ভিতরে তোমরা শিরিক ঢুকায়ো না। কথা কোন ঠিক নেই? শিরিক ঢুকায়ো না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য বন্দেগী করো। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাদের অভিভাবক, আল্লাহ তাআলা আপনি আমাদের বন্ধু, আল্লাহ পাক আপনি আমাদের সব কিছু দান করেছেন,
এই রবের সাথে যদি মোলাকাত ইচ্ছা থাকে, আশা থাকে, কখনো বান্দা তুমি ইবাদতে শিরিক করবা না, আর ভালো ভালো আমল করতে হবে, ঠিক না বিঠি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, উনি তো আল্লাহর বন্ধু ছিলেন, সুবহানাল্লাহ বলেন, খলিলুল্লাহ। কেমন বন্ধু, কেমন বন্ধু! বন্ধুর জন্য বন্ধু আগুনে ঝাঁপ দিয়া ফেলে, সুবহানাল্লাহ। বন্ধুর জন্য বন্ধু কোথায় ঝাঁপ দেয়? আগুন। নমরুদ যখন আগুনে ফালাইবার জন্য সব কিছু আঞ্জাম করছে, সকল ফেরেশতা গিয়া ইব্রাহিমকে বলো, ইব্রাহিম তুমি শুধু এই কথাটা বলো, আমাদের কাছে সাহায্য চাও, আমরা তোমার জন্য সাহায্য করতে প্রস্তুত আছি। ইব্রাহিম পয়গম্বর তাফসীর কিতাবের মধ্যে যেই জবাবটা দিয়েছিলেন, ইব্রাহিম পয়গম্বর বললেন, আচ্ছা হে ফেরেশতারা, আমার সাহায্য দরকার আছে, সাহায্য আমার প্রয়োজন না, সাহায্য দরকার না? কথা বলেন। আর আপনি যদি বিপদে পড়েন, কথার কথা, আপনি যদি কোনো জটিল বিপদে পড়েন, আগুনে পুইরা গেছেন, নদীতে পুইরা গেছেন, এখন আপনার শত্রু আপনার সামনে এসে কয়, এই অমুক আলী আদে তোরে আমি উঠাইতেছি, আপনি কি তা ওই সময় রাত পুইরা বসে থাকবা? কথা কয় না, কিতা কইবা? আরো 2 হাত বাড়াইবা, আগে তুল, তারপরে জাডা হইবার হইব। কথা কোন ঠিক নেই? সাহায্য দুনিয়াতে কার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিবেন, এই মুহূর্তে ফেরেশতা এসে বলতেছে, ইব্রাহিম তুমি কি সাহায্য চাও? আমরা প্রস্তুত আছি সাহায্য করার জন্য। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সাহায্য আমার দরকার আছে, কিন্তু তোমাদের কাছে নয়। কেন তোমাদের কাছে সাহায্য চাই? ইব্রাহিম বললেন, আমি আগুনের মধ্যে পড়তেছি, এটা কি আমার কোনো অপরাধ? আমি কোনো অপরাধ করেছি যার কারণে আমি নমরুদে আগুনের মধ্যে আমার ফেলায় কেন পড়তেছি? আমি নমরুদের সামনে তাওহীদের বাণী আমি তুলে ধরেছি, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহ মানো, রব একজন, এক তাওহীদের স্বীকারোক্তি দেওয়ার জন্য। নমরুদ আমার উপরে কেইবা গেছে, সে তো খোদা দাবি করে ফেলেছে। আমি যেহেতু এক আল্লাহর কথা বললাম, এই জন্য নমরুদের মেজাজ গরম হয়ে গেছে, আমি খোদা, আবার কে খোদা হবে, এই জন্য সে আমার উপর গেছে। আমি তো এক আল্লাহর কথা বলি, আগুনের মধ্যে পড়তেছি, যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়তেছি, সেই আল্লাহ কি আমারে দেখে না? আর জোরে কর না, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকে নিয়ে যো সারা দিবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। আওয়াজ দেন, ঠিক না ঠিক? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকে নিয়ে যো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মাওলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না রবের গান গান গাই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আবার আল্লাহর শক্তি ক্ষমতা আছে না নাই? এই রবের নামে যদি আপনি প্রেম করতে পারেন, রবের নামে যদি সম্পর্ক রাখতে পারেন, রবের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে এই দুনিয়া আপনার, জান্নাতও আপনার, ঠিক না ঠিক? রবের সাথে আপনার সম্পর্ক নাই, দেখতেছেন দুনিয়া আপনার হাতে, কিন্তু না না, এই দুনিয়া আপনার ব্যর্থ, আকারাত ব্যর্থ, ঠিক না বেটি? তাইলে মৌলার নামে, মৌলার সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুহুরে গন্ধ আসে,
আমি তোমার প্রেমী যাব মিশে, তোমার প্রেমী যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। আওয়াজ দেন, কার জন্য হবে? দুনিয়ার প্রেম ভালোবাসা এগুলা তো সব তুচ্ছ, আর মাওলার প্রেমে যদি জীবনটা বিলাতে পারেন, এই দুনিয়াও শান্তির, আখিরাতে সুখের। ঠিক না বেটে? আমরা প্রেম করছি দুনিয়ার সাথে, প্রেম করছি লায়লার সাথে, কথা কোন ঠিক না? এই জন্য সব শেষ। ইব্রাহিম তো প্রেম করেছেন আল্লাহর সাথে, ঠিক না বে ঠিক? ইব্রাহিম প্রেম করেছেন আমার রবের সাথে, আমার মালিকের সাথে। ফেরেশতারা ডাকতে বলে, ও ইব্রাহিম, সাহায্যের জন্য, হেল্পের জন্য আসছি, তুমি সাহায্য চাও। দেখবা কেমনে আমরা ওই নমরুদের হালতটারে উল্টায় পাল্টায় শেষ করে দিই। ইব্রাহিম ডাকতে বলে, না না, সাহায্য দরকার আছে, যার জন্য আগুনে ফুরতেছি সেই মালিককে আমার দেখে না। এই কথা বলতি না বলতি আমার আল্লাহ ডাকতে বলেন, হ্যাঁ ফেরেশতা, ভুল জায়গায় নক করেছো, ঠিক না বেঠিক? ও ফেরেশতা, ভুল জায়গায় তুমি কল দিয়ে ফেলেছো, হবে না, হবে না। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, আমার জন্য পাগল। এই জন্য ইব্রাহিমের উপাধি হলো খলিলুল্লাহ। আর একটা জোরাগান সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই জন্য ইব্রাহিম তো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, আমিও তোমারে বলি নাই, তুমিও আমার বন্ধু। এই জন্য বন্ধু বন্ধুর জন্য সব কিছু করতে রাজি, বন্ধু বন্ধুর জন্য সব কিছু দিতে রাজি। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার জন্য জানটা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি তোমার জন্য কি করলাম জানোনি? আল্লাহ ডাকতে বলে, হ্যাঁ আগুন, হ্যাঁ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিমের ঠান্ডাও লাগে না, আবার বেশি গরম হইলে আমার ইব্রাহিমের জন্য কষ্ট না হয়। অর্থাৎ এমন তুমি হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। নাতিশীতোষ্ণ সময়, না গরম না ঠান্ডা, এই আবহাওয়া বড় ভালো। সেই আগুনটা ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর জন্য জান দিয়ালা। এই জন্য আল্লাহও ইব্রাহিমের জন্য ওনার সাহায্য পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম একদিন এক বাগানে কোনার বৈশা দেখতেছি একটা রাখাল জিকির করে। কি করে? জিকির করে, আল্লাহর প্রশংসা দিয়া জিকির করে। ইব্রাহিম ওনার কানের মধ্যে আসছে। ওই মুহূর্তে ইব্রাহিম রাখালের পিছনে বৈশা, ওই মুহূর্তে উনি জিকির শোনার জন্য বৈশা গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিকির শোনার জন্য বসছেন রাখালি সাইরা, তো ওই সময় যুবকটা কি করছে? বন্ধ করে দিয়েছে জিকির। জিকির বন্ধ করে এবার পিছনে ছায়া দেখে একজন অপরিচিত মানুষ। ওই মুহূর্তে ইব্রাহিম বললেন, ভাই, তোমার কণ্ঠে তো আমার আল্লাহর প্রশংসা শুনছি, বড় ভালো লাগছে, আর একটু গাও না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আপনার যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তার প্রশংসা যদি আপনি শুনেন, আর একজন বন্ধুর জবান থেকে বলে, তারে একটা টাইগার দে, কথা আসেনি? আপনার যারা বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছেন, তার গুণগান প্রশংসা সুন্দর, সব দিকে ঠিক আছে। কেউ যদি আপনারা কয়, দোস্ত যারা বিয়ে করবার বা সব ঠিক আছে, 100-100, কয় দে রে, ও দোকানদার কই দে, তারা একটা টাইগার আসেনি? কারণ তার বন্ধুর প্রশংসা করছে। কথা বল ঠিক? ইব্রাহিম কার প্রেমে মশগুল, কথা কয় না, কার প্রেমে? আমার বন্ধুবর চলে আসছে, এখানে দিছে আবার 10টা 5 মিনিট, তো কি তা করলো, এদিকে আরো 5 মিনিট সময় বাকি। হ্যাঁ, আমার বন্ধুবর আজাদ মাওলানা ফজলুর রহমান মিজান সাহেব, ওনারা একে দিছে আবার 5 মিনিট কইও দিছে। ঠিক কত হইল? আচ্ছা যাক, দুস্থ মানুষ, কোনো অসুবিধা নেই, শেষ করে দিব 2-1 মিনিট ভিতরে। তো বন্ধু বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত, কতক্ষণ ঠিক নেই?
রাখালে গেলা জিকির করতে পারি, কিন্তু তোমার আমার কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি চাও তুমি? তুমি আল্লাহ নামে জিকির করো, ওই যে দেখো ছাগলের ফাল আছে, ওর দেখ ছাগল আমি তোমার দিয়ে দেব। একটা জোরে কয় না, মির্জাগার মানুষের জবানা বুঝে জোর নাই। আর একটু জোরে বলেন। এবার ওই মুহূর্তে রাকালটা জিকির শুরু করেছে। ইব্রাহিম এশকের মধ্যে পড়ে গেছে, এশকের মধ্যে জবান করছে, রাকালে দিছে জিকির বন্ধ করে। ইব্রাহিম এশক থেকে উঠা কয়, এই রাকাল জিকিরটা বন্ধ করে লেখেন। কয় যা দিছো সময় শেষ। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বললেন, এত ছাগল দিলাম, অল্প সময় প্রশংসা করলি, জিকির করলি, তোর বুঝি এতটুকু সময় ছিল, তুই আবার জিকির চালু কর। আর সময় নাই, সময় বাড়াতে হইলে আর কি দিবা? কয় যে ওই যে ছাগল আছে, ছাগলগুলো নিয়ে যা। বললেন তাইলে ঠিক আছে, আবার জিকির শুরু করছে। জিকির যখন এত মজা, এত মজা, মাওলা পাকের নামের জিকির। এখন তো আমরা দুনিয়ার ফিকির, মোবাইলের ফিকির কথা বলি। আগেকার যুগের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ নামের জিকির করায় করায় মা চাচিরা ঘুম পাড়াইছি। আর এখনকার বাচ্চা কাচ্চারে জিকির নাই, দুরুদ নাই, মোবাইলে মমতাজের ফিকির লাগায়া দেয়। কথা কোন ঠিক নি? দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে। কথা কোন ঠিক না বেটি? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশটা রসতলে নিল রে নানা কুকুর মেয়ে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে হিন্দি সিরিয়ালে। ফিল্মি দিকা 8 বছরের কলি মুদ্দির ফুলা, 9 বছরের জরিনার দেশে প্রেমের মালা। কথা কো ঠিক নি? ছবি দেখা 8 বছরের কলি মুদ্দির ফুলা, 9 বছরের জরিনার দেশে প্রেমের মালা। শশী গাঞ্জা খায়া, শশী গাঞ্জা খায়া মাতাল হইয়া আব্বার হয় ড্যাডি রে হিন্দি ফিল্ম। যার সাথে মহব্বত ওগুলি বিয়া দিলাইছে বাপে আর এক জায়গায়, এখন বিচ্ছেদ লাগাল হয়েছে। কথা কয় না, বিচ্ছেদ কাটাইতে কুইতা দিয়ে। হ্যাঁ, বিচ্ছেদ ধরছে খলকি, ধরছে গাঞ্জা, ধরছে ইয়াবা, ধরছে বাবা। 2 সিলিম যখন বেশি খাইলিছে, খাইয়া ইয়া হয় ভাইসা, আব্বারা হয় ভাইসা বালা শুনি, আম্মারা গিয়া হয় আফা কিতা খবর। কথা বলে ঠিক নেই। গাঞ্জা মদ 1 সিলিম 2 সিলিম বেশি খাইলে আসমান জমিন শুধু জিলমিলি জিলমিলি করে। কথা বলে ঠিক না বেটি? তো আমাদের সমাজ আজকে জিকিরও নাই, নবীর দুরুদে নাই, আছে দুনিয়ার ফিকিরে। কথা বলে ঠিক না, সময় কম, এদিকে যাওয়ার সুযোগ নাই। যেই কথা বলছিলাম, ইব্রাহিমের অন্তরে হার ফিকির জোরে কর। এবার জিকির যখন শুরু করছে, ছাগল দিয়া দিছে, হঠাৎ বন্ধ। ইব্রাহিম চোখ লাল করে বলে, যুবক, সব ছাগল দিলাম, অল্প সময় তুই কেন জিকির করলে? আর কিছু প্রশংসা করতে পারলি না? এই জন্য মহব্বতের মানুষ, মায়ার মানুষ, যার ওয়াজগুলা সুন্দর হয়, এমন এমন বড় বড় বক্তার ওয়াজ দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, শেষে দেখা যায় শুধুমাত্র মনে 10-20 মিনিট ওয়াজ হয়েছে। কথা বলে ঠিক না? একটা আকর্ষণ থাকে। ইব্রাহিমের প্রেম তো মাওলার সাথে। এবার রাখাল তো দীর্ঘ সময় জিকির করছে, সে বুঝে কম। এবার রাখালকে ডাকতে বলল, তুই তোমার সব ছাগল নিয়ে গেলি, এখন কি শুনবো তোর মুখ থেকে? আমার রবের প্রশংসা, আবার জিকির কর। না না না, আমি আর জিকির করতে পারবো না। কি দিবা বলো? আগে তুমি তো আমাকে ছাগলগুলা দিয়েছো, এখন কি দিবা বলো? ইব্রাহিম ডাকতে কয়, আমার ছাগল নাই, তুমি তো মালিক হয়ে গেছো, কিন্তু ছাগলের তো একজন রাখাল দরকার, রাখাল। এবার তুমি শুনো, তুমি যদি জিকির করো, ওই ছাগলের রাখাল আমি তোমার হয়ে গেলাম। এবার ইব্রাহিম যখন রাখাল হয়ে গেল, ওই যুবকটা এবার পরিচয় প্রকাশ করে বলল, ইব্রাহিম জানোনি আমি কি? তুমি জানোনি? ইব্রাহিম বলল, না না, আমি জানি না। ইব্রাহিম কি তার পরিচয় খুলে বলে, তুমি জানো না আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, আমার আল্লাহ পরীক্ষা নিতে চায়, আল্লাহর নামটা তোমার কাছে বেশি মহব্বতের নাকি ধন দৌলত তুমি মহব্বত করো? আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম কি 1-2টা পরীক্ষা নিচ্ছে? সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম পাস। সুবহানাল্লাহ। তো আপনি আমাদের জবানে, আমার অন্তরে জিকির ফিকির থাকতে হবে। কার আর জোরে বলেন, এই জিকির ফিকির যদি অন্তরে থাকে, এই জন্য আল্লাহ বলেন,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি দুনিয়াতে ছোট্ট যদি কোনো আমল করো, সামান্য পরিমাণ কোনো আমল করো, এই যাররা পরিমাণ নেক আমলটা আল্লাহ কিয়ামতের দিন আপনারা দেখাইবে। আবার যদি সামান্য পরিমাণ যাররা পরিমাণ গুনাহ করো, এই গুনাহটাও আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাইবে। ঠিক না বেটি? সেই দিন ছাড় পাওয়া যাবে না। এই জন্য দুনিয়া থেকেই ঈমান আমল পরিপূর্ণ করি, নতুবা এই দুনিয়ার ফিকিরে লাইগা গেলে দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। এই জন্য রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের দারমদার হচ্ছে আপনি আমার নিয়তের উপর। আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজন, আজকের এই আলোচনা আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন।